আমাদের দেশের এক শ্রেণী বিদাতি মোল্লাদের এত গায়ের ঝাল আপনাদের তৌহিদ সুন্নাত আর সহিহ আকীদা শিখায় যে বলছে যে এখানে ক্লিন করতে যায় আরব দেশে, আর যাওয়ার পরে ইসলাম শিখে বলছে না বিদাতিরা। ওদের বলছে তোদের দাওরা মুফতি ফতোয়া দিচ্ছে যে মাগরিবে কসর আছে। জি হ্যাঁ, তো কতটা শিক্ষাগত যোগ্যতা দাওরা ফারেক হয়ে হয়? সবার হয় না, অল্প কিছু দুটো একটা ভালো হচ্ছে, সেটা আলাদা কথা শতকরা। আমাদেরকে বলে রসুলের যুগে কি সাহাবাই কেরামের যুগে মাযহাব ছিল? রসুল কোন মাযহাবের অনুসারী ছিলেন? বিয়াকল তার সিরা সৌদি আরবের পয়সা খাইয়া দিন সাফ করে বেটা এখন আল্লাহ মতো দহল সব আলহামদুলিল্লাহ। এই জন্য তো তুমি বুঝো না রসুল আমার মাযহাবের অনুসরণ করবেন কেন? সৌদি আরবে যায় জুতা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, সিঁড়ি ঝাড়ু দেয়, আর আইসা বলে আমি সৌদি আরব থেকে হাদিস শিখে আসছি। আমি চিনি, আমি 5 বছর ধারাবাহিক ভাবে দেখেছি সৌদি আরব যায় ওরা কি করে। সৌদি আরব যায় রাস্তা ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে, সিঁড়ি পরিষ্কার করে, জুতা সেলাই করে, জুতা পরিষ্কার করে, আর বাংলাদেশ আইসা বলে আমি হাদিস শিখে আসছি। সৌদি আরব যাইয়া জুতা পরিষ্কার করিয়া, ড্রেন পরিষ্কার করিয়া, রাস্তা ঝাড়ু দিয়া, সিঁড়ি পরিষ্কার করিয়া হাদিস শিখে নাই, ইমান ধ্বংস করার ষড়যন্ত্র শিখেছে। তারপরে 101 নম্বর আয়াতে আল্লাহ পাক কসরের সালাতের কথা বলছেন। কসরের সালাত বুঝেন কি? কসরের সালাত কি? হ্যাঁ, 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়া। তাহলে কসর চলবে জোহরে, আসরে, হ্যাঁ, এশাই, মাগরিবে চলবে না? 3 কে 2 করে নেব, চলবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ জানছেন আমার 20-22 বছর যখন বয়স এরকম ঘটনা ঘটেছে। মাদ্রাসা ফারেক, দাওরা ফারেক, মাগরিবের কসর, কি মাগরিবের কসর বলছে 3 রাকাতে 2 রাকাত পড়লাম। জি হ্যাঁ, হাদিসে স্পষ্ট রয়েছে মাগরিবে কোনো কসর নেই, মাগরিবে কসর নেই, ফজরে কসর নেই। জি হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের এক শ্রেণী বিদাতি মোল্লাদের এত গায়ের ঝাল আপনাদের তৌহিদ সুন্নাত আর সহিহ আকীদা শিখায় যে বলছে যে এখানে ক্লিন করতে যায় আরব দেশে, আর যাওয়ার পরে ইসলাম শিখে বলছে না বিদাতিরা। ওদের বলছে তোদের দাওরা মুফতি ফতোয়া দিচ্ছে যে মাগরিবে কসর আছে। জি হ্যাঁ, তো কতটা শিক্ষাগত যোগ্যতা দাওরা ফারেক হয়ে হয়? সবার হয় না, অল্প কিছু দুটো একটা ভালো হচ্ছে, সেটা আলাদা কথা শতকরা। তারপরে যদি শিক্ষা কাঠামোতেই বিদাত থাকে, ভেজাল থাকে, তাহলে তো আরো বালা মুসিবত। শিক্ষাটাই স্বচ্ছ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন না, বিদাত যুক্ত শিক্ষা। আর এখানে সৌদি আরব থেকে কাজকর্ম করতে এসে শিখে যাচ্ছে, হজ উমরা করে যাচ্ছে। আর এই বিদাতি মোল্লারা, এদের তো শুকরিয়া আদায় করা উচিত ছিল যে জাযাকুমুল্লাহ খায়র, তোমরা গিয়েছো রুজি রোজগার করার জন্য, আলহামদুলিল্লাহ হজও করে আসলে, উমরাও করে আসলে, আরে দিনও শিখে এসছো, মাশাআল্লাহ দাড়িটাও নিয়ে এসছো, আর টাকনার উপরে কাপড়টাও নিয়ে এসছো, মাশাআল্লাহ হালাল হারামটাও বুঝতে শিখেছো। তার তো শুকরিয়া আদায় করা উচিত ছিল, খুশি হওয়া উচিত ছিল। কিন্তু দেখেন খুশি না হয়ে আরো না খুশ হয়। জি হ্যাঁ, বিদাতীদের কষ্ট লাগে আপনাদের হেদায়েত হতে। আল্লাহ পাক বলছেন ওয়াইযা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা ভ্রমণ করবে, সফর করবে জমিনে, পৃথিবীতে সফর করবে। এখানে দারাবা মানে সফর করা। ওয়াইযা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা সফর করবে আল্লাহর জমিনে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাতে, সালাতে যদি কসর করো।